নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। শেষ মুহূর্তে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেওয়া অনিশ্চিত। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। বাজেট বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের ডাক দিয়েছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। বৈঠক বয়কটের সিদ্ধান্ত তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরও। উত্তরবঙ্গ নিয়ে ফের বিজেপির নতুন কৌশল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, এমনটা করলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের জন্য আরও বেশি টাকা পাওয়া যাবে। পাল্টাই নিয়ে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল। কখনো উত্তরবঙ্গকে পৃথক রাজ্য, কখনো কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন বিজেপির বিভিন্ন নেতা। এবার উত্তরবঙ্গ নিয়ে নতুন প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন আপনাদের শোনাবো। देखिए, सुकांत मजूमदार जो बोल रहा है, ये प्राइम मिनिस्टर के साथ उनका बात हुआ। देखिए, ये फिर से ये हारने के बाद ये नॉर्थ बंगाल थोड़ा अलग ये बंगाल से अलग करने का प्रोवोकेशन, ये सब स्मेल आ रहा है, बदबू आ रहा है उनका ये सब बात से। अब देखिए, ये किसी का दोस्त नहीं है, नॉर्थ बंगाल का भी नहीं, साउथ बंगाल का भी नहीं, क्योंकि ये तो बंगाल का ही दुश्मन है। बंगाल का रुपया मत दीजिए, 100 दिन का रुपया मत दीजिए, आवास का रुपया मत दीजिए। ये तो दिल्ली में पूरा बंगाल का खिलाफ कंस्पिरेसी किया था ये सुकांत मजूमदार एंड कंपनी। तो आज एक्चुअली हमारा पास जो इंफॉर्मेशन है, वो ये हार का जो रिस्पॉन्सिबिलिटी है वो शुभेंदु अधिकारी का ऊपर देने के लिए वो प्राइम मिनिस्टर का पास गए थे। और ये जो उनका जो इनर पार्टी जो कॉन्फ्लिक्ट चल रहा है, उससे नजर घुमाने के लिए ये मुद्दा बाजार में छोड़ दिया है। उसके साथ डेवलपमेंट का नॉर्थ बंगाल का कोई संपर्क नहीं है। नॉर्थ बंगाल का जो डेवलपमेंट है वो ममता दीदी ही कर रहे हैं। দুর্গাপুজোর আগে এই ক্লাবগুলির জন্য বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগের বারের থেকে এবার আরো বেশি টাকা দেয়া হচ্ছে এবং অনুদান দেয়া হচ্ছে। আর আগের বার থেকে এবার দেয়া হচ্ছে বেশি 15,000 টাকা। পুজোর জন্য ক্লাবগুলিকে এবার 85,000 টাকা করে অনুদান, যেখানে আগের বার অনুদান ছিল 70,000। 43,000-এর বেশি ক্লাবকে 85,000 করে সরকারি অনুদান। 2025-এর পুজোর অনুদান 1 লক্ষ টাকা দেয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আগামী বছর এটা 1 করে দেবো। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন। এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। রামপুরহাটে সভা বাতিল করেছে প্রশাসন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি শুভেন্দুর। রাজ্য সরকারের বিরোধিতা করলেই বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গণতান্ত্রিক অধিকার কাটছে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসন। আজ রামপুরহাটে এসডি অফিসের সামনে ধর্ণা কর্মসূচি ছিল, আর 3 দিন আগে সেই ধর্ণার অনুমতি চাওয়া হয়। শেষ মুহূর্তে কোনো বৈধ কারণ না দেখিয়ে কর্মসূচি বাতিল করে দেয় পুলিশ। এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্ণা কর্মসূচির জন্য আদালতে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি।
অফিস টাইমে বাসে আগুন, আতঙ্ক কলকাতায়। মহাজ্যোতি সদনের সামনে একটি মিনি বাসে আগুন লাগে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ বিরাটি বিবাদীবাগ রুটের একটি বাসে আগুন লেগে যায়, আর বাসের সমস্ত যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে আনা হয় বাস থেকে, যার জেরে ঘটনায় কেউ আহত হননি। ব্যস্ত সময় এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় যাত্রী এবং স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিনি বাসটির ইঞ্জিন থেকেই আগুন ছড়ায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন নেভানোর কাজে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা। গভীর রাতে এলাকায় সন্দেহজনক গাড়ি তা ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বুধবার রাত 2:30 নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার এই ঘটনা। এই ঘটনায় পুলিশ সূত্রে খবর, নাইট পেট্রোলিং এর সময় একটি গাড়িতে 4-5 জনকে দেখে সন্দেহ হওয়ায় ধাওয়া করতেই ওই গাড়ি থেকে গুলি ছুড়ে আসে। গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় 3-4 রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। কয়েকজন আটক করে জিজ্ঞাসাবাদ করছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জেলার বাণিজ্য কেন্দ্র দিনবাজারে ডাকাতির ছক, উঠছে প্রশ্ন, আতঙ্কিত ব্যবসায়ীরা। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত কয়েকদিনেই বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা এখন পুরোপুরি কাটেনি। ঢাকার রাজপথে এখনো পুলিশ টহল জারি, মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড, বাংলাদেশের জওয়ান। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার পর্যন্ত গোটা দেশে 1758 জনকে গ্রেপ্তার করা হয়েছে অশান্তি ছড়ানোর অভিযোগে। ধৃতদের তালিকায় রয়েছেন বিএনপি এবং বেশ কয়েকজন নেতাও। আংশিক শিথিল হলেও বাংলাদেশে এখনো দাঙ্গা জারি রয়েছে। বৃহস্পতিবার কারফিউর 6ষ্ঠ দিন, আর এই দিনের ঘটনায় এখন পর্যন্ত সমস্ত কিছু খুলে ফেলা হলেও স্কুল এবং কলেজ এখনো পর্যন্ত খোলা হয়নি। রাতারাতি ধুয়ে গেল আস্ত একটা রাস্তা। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে ফের যোশীমঠে বিপর্যয়। পিথোরাগড়ে জলের তোড়ে ভেসে যায় রাস্তা। সেনা, আইটিবিপি জওয়ান সহ একাধিক গ্রামের বাসিন্দারা আটকে পড়েন। মালারি জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আটকে পড়েছে ট্রাক। রাস্তা মেরামতের কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। মুর্শিদাবাদের একটা ছবি দেখাই আপনাদের, যা দেখে বোঝা যায় এই রাস্তা না পুকুর। শামশেরগঞ্জ, চাঁদপুর, অন্তরাদ্বীপ, দোগাছি বাজারের প্রধান রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ আমজনতা। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় রাস্তা, আর তাই নিয়ে বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেছেন পথযাত্রীরা। ব্যস্ততম রাস্তা দিয়ে চলতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষ। দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যানবাহনগুলিকে। যদিও ঘটনায় নীরব স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন। বছর দুয়েক আগে রাস্তা মেরামত করা হলেও কোনো সুরাহা হয়নি। বছর যেতে না যেতেই আবারও সেই আগের মতোই অবস্থা। যদিও বিষয়টি খতিয়ে রাখার আশ্বাস দিয়েছেন বিডিও। আপনার ভিজে দিন মানে বুঝতে পারছেন তো সমস্যা কি হয়েছে, আমাকে ক্ষমা চাইতে হয়েছে আপনার কাছে। এই রাস্তার কারণে খালি চাইছি এই রাস্তাটা ভালো হোক, পরিশ্রম হোক। ওই রাস্তা তো 2 বছর আগে বানা হয়েছিল, 2 বছরের রাস্তা উঠে পালিয়ে গেল। এটা আমার কাছে তথ্যটা এসছে, ঠিক আছে, আমরা দেখছি বিষয়টা, একবার খোঁজ নিয়ে জানাচ্ছি আমি, যে যদি তেমন কিছু থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব, যথাযথ ব্যবস্থা। সাংসদ পদ খোয়াবেন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে জিতেছেন এই বলি অভিনেত্রী। বুধবার তাকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। কঙ্গনার নির্বাচন বাতিল করার আবেদন করেছে কিন্নর জেলার এক বাসিন্দা। তিনিও মান্ডি আসন থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু তার মনোনয়নপত্র ভুলভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল বলে তার অভিযোগ। তাই তিনি কঙ্গনার নির্বাচনও বাতিল করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে নোটিশ জারি করে 21শে অগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।